আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির পালা মুরগি এবং আমাদের গাছের নারকেল দিয়ে মুরগি রান্না করব, সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে মূল রেসিপিতে চলে যাই। মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা, তেজপাতা নিয়েছি, এটা একটু তেলের ভিতর নেড়ে নিচ্ছি। এখন আমি এর ভিতর পরিমাণ মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। আমি এইখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, নেড়ে নিয়েছি। এখন এর ভিতর গুঁড়া মশলা অ্যাড করব। আমি 1 টেবিল চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর ভিতর মাংসটা দিয়ে দিব। এটা মুরগির মাংস নিয়েছি আমি একটা, এটা আমাদের দেশি পালা মুরগি। তো এটা দিয়ে আমি নারকেল রান্না করব। আর নারকেলও আমাদের গাছের। মুরগিটা দিয়ে দিচ্ছি এই মশলার ভিতর। এখন এটা ভালোভাবে নেড়ে আমি ঢেকে একটু রান্না করে নেব। পরে নারকেলটা দিয়ে দেব এর ভিতর। তো 10 মিনিট পরে আমি এই নারকেল দিয়ে দিচ্ছি এর ভিতর। নারকেলটা আমি এইভাবে চিকন করে কেটে নিয়েছি আর এভাবে ছুলে নিয়েছি। তো নারকেল কিন্তু এটা বতি না, ডাবের যে নারকেলটা একটু শক্ত হয়ে যায়। এখন এর সঙ্গে ভালোভাবে আমি নেড়ে নিব। মাংস আর নারকেল ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব রান্না করে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি, এখন ঢেকে রান্না করে নিব। আমার মুরগিটা রান্না করা হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দিব, এটা আমি বাসায় বানিয়েছি। 5 মিনিট পরে ফিরে আসলাম, আমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। খুবই সিম্পলভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই ফুল ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।